नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। দেখতে দেখতে আমরা জুলাই মাসের লাস্টে এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন মাস আগস্ট মাস। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন হতে চলেছে, আগস্ট মাসের রাশিফল কি হবে, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেমভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। এবং সবশেষে আপনাদেরকে জানাবো, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে শিবের জন্ম, তাই শ্রাবণ মাসে শিবের কৃপা পেতে এবং আপনাদের বিশেষ কোনো মনস্কামনা, কোনো ইচ্ছে পূরণ করার জন্য কিভাবে শিবের প্রার্থনা করবেন, কি উপায় করবেন, সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, গ্রহের গোচর কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোনভাবে বা কোন রাশিতে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোথায় রাশি পরিবর্তন করছে বা কোনভাবে পরিবর্তন করছে তাদের অবস্থান। কর্কট রাশি বা কর্কট লগ্নেই অবস্থান করছে রবি, দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র, তৃতীয় কেতুর অবস্থান, অষ্টমে কর্মফলদাতা শনির অবস্থান, নবমে রাহুর অবস্থান এবং একাদশে অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি। 16ই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 26শে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 22শে আগস্ট বুধ বক্রী হয়ে যাবে সিংহ রাশিতে। আজকের যে গোচর ফল, আজকের যে রাশিফল আলোচনা করছি আগস্ট মাসের জন্য, সেই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্স্যাক্ট গোচর যা বলছে, গ্রহের ট্রানজিট যা বলছে সেই অনুযায়ী কিন্তু রাশিফল হবে। আমি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে কিন্তু আলোচনা করছি না এই ভিডিওতে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে অবশ্যই আগস্ট মাসের রাশিফল 100% মিলবে। আর আপনাদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে তাহলে গোচর ফল বা রাশিফল কিন্তু কিছু ক্ষেত্রে কম মিলতে পারে। তাহলে চলুন আলোচনা শুরু করি। আগস্ট মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। কর্কট রাশিতে অবস্থান করছে রবি। 26শে আগস্টের পর থেকে শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। তার কারণ কি, পঞ্চমপতি মঙ্গল 26শে আগস্ট দ্বাদশভাবে প্রবেশ করবে। লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস, অ্যাসিডিটি, মাইগ্রেনের সমস্যা, চোখের মধ্যে কোনো সমস্যা এসে যাওয়া, ব্লাড রিলেটেড ইস্যুস, হাই ব্লাড প্রেশার, মাথা ঘোরার সমস্যা, অ্যাক্সিডেন্টের প্রবণতা, চোট আঘাত, দুর্ঘটনা, পায়ের নখ উঠে যাওয়া, হাড়ের মধ্যে কোথাও লেগে যাওয়া, কোমরের মধ্যে ব্যথা ব্যথা অনুভব হওয়া, এই সমস্যা কিন্তু আসবে। যারা অন্যের গাড়ি চালাতে একটু পছন্দ করেন, নিজের গাড়ি বাদ দিয়ে অন্যের গাড়ি চালান, তারা কিন্তু অন্যের গাড়ি চালাতে যাবেন না, নিজেদেরই গাড়ি চালাবেন, নিজেদের বাইক বা সাইকেল চালাবেন। খুব সতর্ক থাকবেন 26শে আগস্টের পর থেকে। আর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো বিদ্যাভাবটা কেমন থাকছে আগস্ট মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা। চতুর্থ ভাব পর্যন্ত দেখা হয় মাধ্যমিক বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। চতুর্থ ভাবের অধিপতি শুক্র অবস্থান করছে দ্বিতীয়ভাবে বুধের সঙ্গে। শুক্র একাদশপতি, শুক্র 25শে আগস্ট সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট পর্যন্ত পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে, বুদ্ধি দিয়ে, ফুল এনার্জি দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারবেন। 25শে আগস্টের পরে শুক্র নিচস্থ হয়ে যাবে। শুক্র কেতুর সংযোগে বিদ্যার্থীরা লাক্সারিয়াস জিনিসের প্রতি একটু আগ্রহ বাড়তে পারে,
মোবাইল, অনলাইনের প্রতি আগ্রহ, ডিজিটালের প্রতি আগ্রহ বাড়বে, সাবধানে থাকতে হবে। এরপর মাধ্যমিক পরবর্তী বিদ্যা নিয়ে আলোচনা করব, যা দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি মঙ্গল একাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে, এবং মঙ্গল বৃহস্পতির দৃষ্টি রয়েছে কোথায় না পঞ্চম ভাবে। যখন কোনো গ্রহ তার নিজের ঘরে অর্থাৎ সপ্তম ঘরে দৃষ্টি দেয়, তখন সেই ঘরের যে কারকতা রয়েছে সেই কারকতা বা শুভত্ব কিন্তু বৃদ্ধি পায়। অতএব মাধ্যমিক পরবর্তী যে পড়াশোনা, সেই পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে আগস্ট মাসে। যদি কারোর এক্সাম থেকে থাকে আগস্ট মাসে, বা কেউ কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তার ফলাফল কিন্তু ভালো হবে। 25শে আগস্ট পর্যন্ত পড়াশোনা তো খুব ভালো হচ্ছে। যারা অ্যাডমিশান নিতে চাইছেন, আপনাদের পছন্দ মতো স্ট্রিমে অ্যাডমিশান নিতে চাইছেন, বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, পছন্দ মতো কলেজ পেতে চাইছেন, তারা কিন্তু পছন্দ মতো কলেজ পেতে পারবেন এবং পছন্দ মতো স্ট্রিম নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারবেন। 25শে আগস্ট পর্যন্ত পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না, পড়াশোনা খুব ভালো হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। রবি 16ই আগস্ট দ্বিতীয়ভাবে নিজের ঘরে প্রবেশ করছে, অর্থাৎ সিংহ রাশিতেই প্রবেশ করছে। সেই 16ই আগস্ট থেকে কিন্তু আপনার মধ্যে আরও কনফিডেন্স বেড়ে যাবে, সাহস এবং ঊর্জা আরও বাড়বে। অতিরিক্ত কনফিডেন্সের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, পরাক্রমের সঙ্গে, সাহসের সঙ্গে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন থাকছে আগস্ট মাসে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাব, এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভালোবাসা। মঙ্গল এবং বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, ঠিক কথা, কিন্তু শনির দৃষ্টিও কিন্তু পঞ্চম ভাবে রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাকে এফোর্ট দিতে হবে, আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেসিভনেস আসবে এবং আপনার পার্টনারের কথার মধ্যে একটু কড়া কড়া মনোভাব চলে আসবে। তার কারণ এই শনির যে দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, শনি তো বাস্তববাদী গ্রহ, কড়া কড়া কথা বলায়, সেই কারণেই খুব সতর্ক থাকতে হবে। মনের মধ্যে আঘাত আসতে পারে প্রেমিক প্রেমিকার। প্রথমভাবে অবস্থান করছে রবি, রবি অহংকার দেয়, শনির দৃষ্টিও পঞ্চমভাবে পড়ছে। আপনার পার্টনারকেও একটু জিদ্দি তৈরি করতে পারে, আপনার পার্টনারের মধ্যে একটু জিদ আসতে পারে। এমন আচরণ আপনার পার্টনার করবে যেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। তার ফলে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হবে, মানসিক দূরত্ব তৈরি হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে আছে, দেবগুরু বৃহস্পতি সব কিছুই সামলে নেবেন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এরপর আসবো বিবাহটা কেমন থাকছে, বিবাহিত জীবন কেমন থাকছে আগস্ট মাসে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাব থেকে দেখায় বিবাহ। সপ্তমপতি শনি অবস্থান করছে অষ্টমে। শনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। 29শে জুন শনি বক্রী হয়ে গেছে মার্গী থেকে। 135 দিন বক্রী অবস্থানে থাকবে, অর্থাৎ 9 নভেম্বর পর্যন্ত শনি তার নিজস্ব ঘরেই বক্র অবস্থানে থাকবে। তো শনি অশুভ গ্রহ, যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায়, তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায়। শনি এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু শুভ ফল দেবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যে 135 দিন বক্রী হয়ে গেছে, কি ফল দেবে আপনাদের জীবনে, আপনাদের ভাগ্যে কি কি সুপরিবর্তন নিয়ে আসবে এবং কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এই নিয়ে একটি ভিডিও অলরেডি আমি করেছি এবং এই ভিডিওটির লিঙ্ক এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। 135 দিন আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। আর তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া থাকবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। এই নিয়েও কিন্তু আমি আরেকটি ভিডিও তৈরি করেছি। কর্কট রাশির জীবনে ঢাইয়ার কতটা প্রভাব পড়ছে, ঢাইয়া কেটে গেলে আপনাদের জীবনে কতটা পরিবর্তন আসবে, কতটা ভাগ্যের সাপোর্ট পাবেন, এই ভিডিওটি অলরেডি সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে রয়েছে। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, এছাড়া এই ভিডিওটির লিঙ্ক এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটি কিন্তু কাজে আসবে আপনাদের। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে ঢাইয়া চলাকালীন। তো বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে
যেন কোনো মিসকমিউনিকেশন না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। অশান্তি, ছোটোখাটো আর্গুমেন্ট, রাগ জেদের প্রবণতা বাড়তে পারে। ঢাইয়া চলছে এবং আগস্ট মাসে আপনার পার্টনারের সাথে কিন্তু ছোটোখাটো অশান্তি হতে পারে, সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান এবং যে কোনো কথাতে বিরক্তি বোধ করবেন না, তাহলেই কিন্তু সমস্যা বাড়বে। আর যাদের আগে থেকেই বিবাহিত জীবনে সমস্যা চলছে, তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে, আপনাকে মেনে নিতে হবে। আর যখনই আপনি মানতে পারবেন তখনই কিন্তু সমস্যার সমাধান হবে। আর যদি আপনি মানতে না পারেন, অশান্তি বাড়তে থাকবে, বিবাহিত জীবন নষ্ট হবে, সম্পর্ক কোর্ট কেস পর্যন্ত চলে যাবে। তাই খুব সতর্ক, বি অ্যালার্ট। শনি বক্রি আছে, সপ্তম ভাবেরও কিন্তু ফল দেবে। পার্টনারের সাথে, পরিবারের সাথে লং ট্রাভেল হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রমণ করতে যাবেন সুযোগ আসলে, তার কারণ মন ভালো থাকবে। কোনো কিছুর প্ল্যান করতে পারেন, বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন পরিবারকে নিয়ে, ডিসিশান নেবেন আগস্ট মাসে, ভালো হবে। এরপর আসবো আগস্ট মাসে ভাগ্যভাবটা কেমন থাকছে, ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন। একেই তো শনির ঢাইয়া চলছে, তারপর আবার শনি বক্রি হয়ে গেছে। তো চলুন ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন জেনে নেওয়া যাক। ভাগ্যপতি মঙ্গল একাদশে অবস্থান করছে, মঙ্গল এবং বৃহস্পতি একত্র অবস্থান করছে। মঙ্গল 26শে আগস্ট দ্বাদশভাবে প্রবেশ করবে। ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু। ভাগ্য তো একটু অশুভ হলো, ভাগ্যে বাধা দিয়ে দিয়ে এগোবে। রাহু 1.5 বছর এক একটি রাশিতে অবস্থান করে। এবছর রাহু কিন্তু নবমভাবেই থাকবে, ভাগ্যভাবেই থাকবে। রাহুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। রাহু সব কাজে ডিলে করিয়ে দেবে, বিভ্রান্তি তৈরি করাবে। ধরুন কোনো ইনভেস্ট করছেন, ভেবেচিন্তে করবেন। গাড়ি কেনার জন্য ভাবছেন, বাড়ি কেনার জন্য ভাবছেন, ফ্ল্যাট কেনার জন্য ভাবছেন, ভেবে চিনতে ইনভেস্ট করবেন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে পরবর্তী অনুশোচনা আসতে পারে, খুব সতর্ক থাকবেন। এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে, কর্মভাগ্য কেমন রয়েছে। দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম। দশমপতি মঙ্গল একাদশভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা আসবে। বৃহস্পতির একাদশে অবস্থান করছে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, ম্যানেজমেন্ট স্কিল কিন্তু বাড়বে আপনাদের। যারা মার্কেটিং ওরিয়েন্টেড কিছু ব্যবসা করেন বা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজকর্ম করেন, ডিজিটাল ওয়ার্ক করেন, ক্লারিক্যাল কোনো জব করেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, ওকালতি করেন, যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিউশন পড়ান, তাদের জন্য কিন্তু এই আগস্ট মাস খুব ভালো হচ্ছে। বুদ্ধি দিয়ে আপনার কর্মক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। 15ই আগস্টের পর থেকে কর্মে আরও সফলতা আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন আপনি। টার্গেটকে ফুলফিল করতে পারবেন। এতদিন ধরে টার্গেট অ্যাচিভ করতে পারছিলেন না, সেই টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। প্রমোশনের সুযোগ রয়েছে। 26শে আগস্টের পর কাজের প্রেসার কিন্তু বাড়বে। অলসতা ত্যাগ করে, অহংকার ত্যাগ করে আপনাকে কর্ম করে যেতে হবে। কর্ম কিন্তু থাকবে। যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, যারা জব পেতে চাইছেন, তাদেরও কিন্তু সুযোগ আসবে আগস্ট মাসে। এরপর আসবো যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের কেমন যাবে আগস্ট মাস। বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থপ্রাপ্তি হবে। অর্থকে মাল্টিপ্লাই করতে পারবেন, ডেলি ইনকাম বাড়বে, তার সঙ্গে পরিশ্রমও কিন্তু করতে হবে। এর সাথে খরচও কিন্তু আগস্ট মাসে একটু বাড়বে। যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, তারা 26শে আগস্টের আগে ব্যবসায় ইনভেস্ট করবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারা 26শে আগস্টের আগে নতুন ব্যবসা শুরু করবেন, ভালো হবে। শ্রাবণ মাসে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা যারা মনস্কামনা পূরণ করতে চাইছেন, শিবের কৃপা পেতে চাইছেন, তারা প্রতি সোমবার বাড়ির ঠাকুর ঘরে যে শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গে অথবা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর বেলপাতাতে সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গে বেলপাতাটি অর্পণ করে দেবেন। আপনার মনস্কামনা জানাবেন, প্রার্থনা করবেন। আর যে মন্ত্রটি এরপর বলছি, এই মন্ত্রটি 51 বার অথবা 108 বার বাড়িতে জপ করবেন। মন্ত্রটি হলো ওম হুং জুং স। আবার বলছি মন্ত্রটি ওম
হুম জুম স। এই মন্ত্রটি 51 বার, পারলে 108 বার জপ করবেন প্রতি সোমবার। কর্কট রাশি বা কর্কট লগ্নের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।